কেন অন হচ্ছে না? হ্যাঁ হয়েছে, রেকর্ডিংটা অন হয়েছে। তো আমি শুরু করলাম, ঠিক আছে? তোমরা সবাই একটু লেকচারটা ফলো করো, আমি তাড়াতাড়ি শেষ করব, বেশিক্ষণ নিব না। দেখো তো স্ক্রিনে কি দেখা যাচ্ছে কিছু? একটা পেজ আসছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। ওকে, সবাই একটু ফলো করো। প্রথমে আমার এই কোর্সের নাম দেওয়া আছে কন্টিনিউয়াস সিগন্যালস অ্যান্ড লিনিয়ার সিস্টেমস। তো এই কোর্সটা আমি নিব। তো এই কোর্সের জন্য একটা রেফারেন্স বই দেওয়া আছে এখানে, সিগন্যাল প্রসেসিং অ্যান্ড লিনিয়ার সিস্টেম, বিপি লাথি। তো তোমাদের আপাতত এই বইটা দেখার দরকার নাই, আমি লেকচারটা যেভাবে সাজাইছি সেভাবে তোমরা একটু ফলো করবা। আর যেহেতু লেকচারটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে নিজেই হাতে লিখে নোট করে, অনেক সময় তোমরা বিভিন্ন সময় বিভিন্ন স্টুডেন্টের বা টিচারের নোট পড়ে থাকো, তো এটাও আমার নিজের হাতের লেখা নোট। আমি এগুলো নোট করা শুরু করছি। একবারে ফুল নোট যখন হয়ে যাবে 2-1 সপ্তাহের মধ্যে, তখন আমি তোমাদের একবারে পিডিএফ বানাই, আমি পুরো সিলেবাসের নোটটা একবারে দিয়ে দিব, পিডিএফ বানাই, ঠিক আছে? তো আমরা প্রথমে আজকের যে লেকচারটা, সেটা আমাদের লেকচার 1। এটা আমরা এই পেজ থেকে দেখার চেষ্টা করি, চলো। তো এইখানে প্রথমে কোর্স আউটলাইন দেওয়া আছে, যে কোর্সে আমরা কি কি শিখবো। প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ সিগন্যালস এন্ড সিস্টেমস। মানে আমরা একটা হচ্ছে বিভিন্ন ধরনের সিগন্যাল এবং সিস্টেম সম্পর্কে আমরা আইডিয়া পাবো এখানে। তারপরে প্রপার্টিজ অফ লিনিয়ার টাইম ইনভেরিয়েন্ট, এটা আমরা ডিটেলস পড়বো। এলটিআই সিস্টেম বলা হয়, বা লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। তো টাইম ডোমেন অ্যানালাইসিস পড়বো এই সিস্টেমের, আবার ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালাইসিসও পড়বো, যে আসলে টাইম ডোমেন আর ফ্রিকোয়েন্সি ডোমেনের সেই সিস্টেমগুলো কিভাবে চেঞ্জ হয় সেগুলো আমরা দেখবো। তারপর আমরা ল্যাপলাস ট্রান্সফর্ম পড়বো। ল্যাপলাস ট্রান্সফর্মটা খুবই ইম্পর্টেন্ট এই কোর্সের জন্য। আর অ্যাপ্লিকেশন অফ টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালাইসিস, কিছু অ্যাপ্লিকেশন দেখবো। তো চলো আমরা প্রথমে একটা ক্লাসিফিকেশন পড়ি। তো আজকের লেকচারে আমরা যেটা করব সেটা হচ্ছে সিগন্যালের কিছু ছোট্টখাটো ক্লাসিফিকেশন দেখবো, সিগন্যাল কয় ধরনের হয়ে থাকে। তো প্রথমে তোমরা হয়তো দেখতেছো স্ক্রিনে যে ক্লাসিফিকেশন অফ সিগন্যালে এখানে আমরা দুই ভাগে ভাগ করছি, তাই না? একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে ডিসক্রিট। তো নাম শুনে আসলে বোঝা যাচ্ছে যে কন্টিনিউয়াস আর ডিসক্রিটটা কি জিনিস, তাই না? তো কন্টিনিউয়াস সিগন্যালটা কি আমরা দেখি, চলো। কন্টিনিউয়াস সিগন্যালটা হচ্ছে এরকম, যে কন্টিনিউয়াস সিগন্যাল গুলো হচ্ছে, দেখো, ইফ দা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইজ কন্টিনিউয়াস। আমার যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে, তো তোমরা হয়তো জানো যে একটা ফাংশনের বা একটা সিগন্যালে দুই ধরনের ভেরিয়েবল থাকে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, তো এটা ওয়াই অ্যাক্সিস আর এটা কি এক্স অ্যাক্সিস না? বলতো এক্স অ্যাক্সিসে যেগুলো থাকে সেগুলোকে কি বলে, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট বলো তো? এক্স অ্যাক্সিসে যেগুলো থাকে, ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। না, এক্স অ্যাক্সিসে যারা থাকে তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তারা স্বাধীন। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন। আর ওয়াই অ্যাক্সিসে যারা থাকে তারা হলো ডিপেন্ডেন্ট। ওয়াই অ্যাক্সিসে যারা থাকে তারা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর ডিপেন্ডেন্ট হয়। আমি কি বুঝাইতে পারলাম? ওয়াই অ্যাক্সিসে জি স্যার, যারা বুঝতে থাকে পারছি। তারা এক্স অ্যাক্সিসের উপর ডিপেন্ডেন্ট হয়। যেমন তোমরা দেখে আসছো যে ওয়াই সমান 2x+3, এখানে এক্স আসলে স্বাধীন, এক্স এর বিভিন্ন মানের উপর আসলে ওয়াই এর মান ডিপেন্ড করে। তাহলে এখানে স্বাধীন কে, টি নাকি সি অফ টি বলো তো? স্বাধীন হচ্ছে টি। টি এর প্রত্যেকটা ভ্যালু এখানে না হয়েছে, এবং সেই করেসপন্ডিং ভ্যালুগুলো নিয়ে সি অফ টি এখানে প্লট করা হয়েছে। এবং এই সিগন্যালটা কন্টিনিউয়াস কেন? কারণ এটার প্রত্যেকটা টি এর ভ্যালুর জন্য আমার সি এর একটা ভ্যালু আছে। তোমরা কি ক্লিয়ার হইছো যে এটা কন্টিনিউয়াস সিগন্যাল? ঠিক আছে? স্যার হ্যালো। একটু স্যার আবার আরেকবার যদি বুঝালে বলতেন ভালো স্যার। হয়েছে। জি হ্যাঁ, স্যার। আমি বলতে চাচ্ছি যে হেয়ার ফর অল ভ্যালুজ অফ টি, মানে টি এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আমার এখানে একটা আউটপুট সিগন্যাল পাইছি না, দেখো তো, সি অফ টি। মানে আমার প্রত্যেকটা টি এর ভ্যালুর জন্য যদি আমি আউটপুট পাই তাহলে এটাকে বলা হয় কন্টিনিউয়াস সিগন্যাল। কন্টিনিউয়াস মানে তো বোঝো, মানে কন্টিনিউয়াস ফ্লো মানে কি, সে ফ্লোটা সব সময় হচ্ছে, তাই না? কন্টিনিউয়াস সিগন্যাল তাকে বলা হয়। আর আমরা আরেকটা জিনিস দেখলে আরেকটু ক্লিয়ার হবো, সেটা হচ্ছে ডিসক্রিট সিগন্যাল। ডিসক্রিট মানে কি? ডিসক্রিটের বাংলা হচ্ছে ছাড়া ছাড়া সিগন্যাল। ডিসক্রিট মানে তাহলে অবশ্যই বুঝতেছো যে ডিসক্রিটের সিগন্যালের ভ্যালুটা আমরা সব সময় পাবো না, কিছু সময় পর পর আমরা ভ্যালু পাবো। ব্যাপারটা বুঝতে পারছো? দেখো, ইফ দ্য ভেরিয়েবল টেক্স সাম ডিসক্রিট ভ্যালুস হেয়ার টি সমান কে টিএস, যেখানে কে এর মান হচ্ছে 0, +-1, +-2, +-3। তার মানে এখানে প্রত্যেকটা টি এর ভ্যালুর জন্য এই সিগন্যালটা আমরা পাই নাই। দেখো, টি এর একটা কিছু কিছু পর ভ্যালু, যেমন টিএস, 2ts, 3ts, -ts, -2ts, -3ts, এই কিছু দূর পর পর ভ্যালুতে আমরা এই আউটপুটটা পেয়েছি। একটা কন্টিনিউয়াস ফ্লো কিন্তু এখানে পাই নাই।
তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো যে এখানে সিগন্যালটা কন্টিনিউয়াস বা চলমান না, কিছু সময় পর পর ভ্যালু পাওয়া যায়, এটাকে ডিসক্রিট টাইম সিগন্যাল বলা হয়। আর ডিসক্রিট টাইম সিগন্যালের ইয়াটা হচ্ছে এইরকম কন্ডিশন, দেখো যে টাইমটা সব সময় পাবো না, কে টিএস, দেখো কে এর মান যদি 0 হয় তাহলে টি এর মান 0, কে এর মান যদি 1 হয় তাহলে টি এর মান হচ্ছে টিএস, কে এর মান যদি 2 হয় তাহলে টি এর মান হচ্ছে 2টিএস, কে এর মান যদি 3 হয় তাহলে টি এর মান কি বলতো 3টিএস। তার মানে কি প্রত্যেকটা টাইমে তুমি ভ্যালু পাইছো না, তুমি কিছু সময় পর পর ভ্যালু পাইছো, তাহলে এটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। এবার বুঝতে পারছো? স্যার এটা আরেকবার একটু বোঝালে ভালো হতো স্যার। আরেকবার যদি একটু ইয়ে করতেন রিপিট। স্যার এখানে কেটা কি কনস্ট্যান্ট স্যার? এখানে তো লেখাই আছে কে এর মানটা কি, এই যে, মানে তোমাকে ধরো কেউ বললো যে আমি 5x সময় পর পর নামাজ পড়ি, খুব সহজে বোঝো, ধরো তোমাকে কেউ বললো আমি 5x পর পর নামাজ পড়ি, যেখানে x এর মান হচ্ছে 2 4 6, আমি কি বললাম বলো তো x এর মান কত? 246 246। তাহলে আমি x এর মান যেহেতু বলে দিলাম তাহলে তোমার তো অবশ্যই বলতে পারা উচিত যে আমি 5x পর পর নামাজ পড়ি, তাহলে x এর মানে তো আমি পরিচয় দিয়ে দিছি, যে তার মানে x যদি আমি 2 বসাই তাহলে 5 দুগুণ কি পাবো 10 পাবো, তার মানে 10 ঘন্টা পর নামাজ পড়ি। তারপর x এর মান আমি আরেকটা বসাবো, বসে আমি 5 এর সাথে গুণ করে বলবো যে এত সময় পর পর নামাজ পড়ি। জিনিসটা হচ্ছে এরকম যে t এর মানটা হচ্ছে kts, হ্যাঁ, যেখানে k এর মানটা হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3। তার মানে কে এর মানটা ডিফাইন করতেছে যে তুমি কিছু সময়, তোমাকে কি কি বলছে যে কে এর মান হচ্ছে 0, 0.0001, 0.0002, 0.0003, মানে ক্ষুদ্র সময় পর পর, এমন তো বলে নাই, বলছে কে এর মান হচ্ছে 1 2 3, মানে কি আমি টাইমটা টিএস পর পর বাড়াবো, তাই না? ব্যাপারটা কি বুঝতে পারছো এবার? জি স্যার, পারছি স্যার। জি। তো তোমরা হয়তো আইডিয়া পাচ্ছ যেখানে টিএস পর পর যেহেতু তার ভ্যালু নিচ্ছি, সেহেতু টিএস টা হচ্ছে তার পর্যায়কাল হইতে পারে, তাই না, এরকম কিছু একটা। যাই হোক, এটা আমি পরে বলতেছি, আমি একটা জিনিস একটু ক্লিয়ার করে নেই আগে, সেটা হচ্ছে সিমেট্রিক সিগন্যাল। সিমেট্রিক সিগন্যাল কাকে বলে দেখো, যেই সিগন্যালের জন্য এক্স অফ টি আর এক্স অফ মাইনাস টি সমান হবে তাকে সিমেট্রিক সিগন্যাল বলে। যেমন এইখানে একটা ফিগারে দেখানো হয়েছে এক্স অফ টি আর এক্স অফ মাইনাস টি হচ্ছে সেম। মাইনাস টি মানে কি, আসলে মাইনাস টি মানে হচ্ছে নেগেটিভ দিকে টাইম, তার মানে যে সিগন্যালের পজিটিভ টাইমের জন্য যেই ভ্যালু পাও, নেগেটিভ টাইমের জন্য সেই একই ভ্যালু যদি পাও তাহলে সেটাকে সিমেট্রিক সিগন্যাল বলে। এবং তোমরা হয়তো বুঝতে পারতেছো যে এই সিগন্যালটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে সিমেট্রিক, মানে ওয়াই অক্ষের সাপেক্ষে আমি এই দিক আর এই দিক নিলে দেখো তো দেখতে একই রকম লাগে না, দেখো তো, স্যার তার মানে এটা জি হচ্ছে স্যার, সেম। সিমেট্রিক সিগন্যাল। তো তোমরা হয়তো জানো যে এক্স অফ টি মানে হচ্ছে পজিটিভ দিকে আর এক্স অফ মাইনাস টি হচ্ছে মানে নেগেটিভ টাইমের দিকে, হ্যাঁ, এটা এক্স অ্যাক্সিস আসলে টি লেখা উচিত ছিল, লিখতে ভুলে গেছি, যে এক্স অক্ষ আসলে টি আর এদিকে হচ্ছে মাইনাস টি, ঠিক আছে, ওকে। তো একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো y সমান f অফ x সমান হচ্ছে মডুলাস অফ x, এটা হচ্ছে একটা সিমেট্রিক সিগন্যাল। মডুলাস অফ x মানে কি? সাউন্ড তো আসতে শোনার কথা না, তোমরা একটু হেডফোন ইউজ করো আর সাউন্ড একটু বাড়াই দাও। স্যার ঠিক আছে তো, সাউন্ড ঠিক স্যার আছে? সবকিছু ঠিক আছে স্যার। ঠিকই আছে। আচ্ছা, একটু দেখো সবাই যে y সমান f অফ x সমান মডুলাস অফ x, এইখানে আমার x অক্ষের ধনাত্মক দিকে মানে কি, দেখো x এর মান পজিটিভ হলে y এর যেই ভ্যালু হয়, x এর মান নেগেটিভ হলেও y এর কি একই ভ্যালু হয় না? তার মানে এই ফাংশনটা আসলে কি y অক্ষের সাপেক্ষে সিমেট্রিক না? সিমেট্রিক ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। জি। জি স্যার, জি এবার স্যার। আসো আরেকটা সিগন্যাল আমরা শিখবো, সেটাকে বলা হয় হচ্ছে অ্যান্টিসিমেট্রিক সিগন্যাল। অ্যান্টিসিমেট্রিক সিগন্যালটা কেমন? অ্যান্টিসিমেট্রিক সিগন্যাল হচ্ছে এক্স অফ টি হচ্ছে মাইনাস এক্স অফ মাইনাস টি এর সমান। দ্যাট মিনস এটা পজিটিভ দিকে যেই ভ্যালুটা দিবে, নেগেটিভ দিকে যেই ভ্যালুটা দিবে সেইটা আবার উল্টে যাবে নিচের দিকে। দেখো বুঝতে পারছো নাকি? যেমন এইটা দেখো, এইটা কি হয়েছে একটু খেয়াল করে দেখি, এইটা আমার পজিটিভ এক্স এর দিকে যে ভ্যালুটা দিয়েছে, আমার নেগেটিভ এক্স এর দিকে সেই ভ্যালুটা চিন্তা করো, সেই ভ্যালুটা আবার নিচের দিকে চলে আসবে, কারণ এখানে সামনে একটা মাইনাস আছে, এটা একটু বুঝতে হবে যে আমার ভিতরে যদি মাইনাস টি থাকে তাহলে সেই গ্রাফটা ওয়াই অক্ষের সাপেক্ষে ঘুরে যায়, আর সামনে যদি মাইনাস থাকে তাহলে ওইটা আবার এক্স অক্ষের সাপেক্ষে আবার নিচে চলে আসবে।
ব্যাপারটা কি ধরতে পারছো সবাই? জি স্যার। এইগুলো আমাদের অহরহ আসবে, এটা কোনো মানে টপিকই না বলতে গেলে, এই টপিকটা একদম দুধ ভাতের মতন আসবে কিছুক্ষণ পরে। হ্যাঁ, এটা খুব ফাস্ট বুঝতে হবে যে এক্স এর সামনে যদি মাইনাস থাকে, মানে সরি, টি এর সামনে যদি মাইনাস থাকে, মানে চলক এক্স এর মানে চলকের সামনে যদি মাইনাস থাকে, তাহলে এটা ওয়াই অক্ষের সাপেক্ষে বামে চলে আসবে, এবং সবার সামনে যদি মাইনাস থাকে তাহলে এটা এই এক্স অক্ষের সাপেক্ষে নিচে চলে আসবে। তো আলটিমেটলি এক্স অফ টি আর মাইনাস এক্স অফ মাইনাস টি সমান, মানে এটা আর এটা সমান হবে। আশা করি বুঝতে পারছো। এগুলো আবার রিপিট হবে, তখন আমি আবার বলবো ডিটেইলস। তো আমরা এখন যেটা সম্পর্কে ধারণা করব সেটা হচ্ছে পিরিয়ডিক এবং নন পিরিয়ডিক সিগন্যাল। সবাই একটু মনোযোগ দিবা যে পিরিয়ডিক সিগন্যাল এবং নন পিরিয়ডিক সিগন্যাল। তো এ সিগন্যাল ইজ সেইড টু বি পিরিয়ডিক, একটা সিগন্যালকে আমরা তখনই পিরিয়ডিক বলবো যখন এক্স অফ টি আর এক্স অফ টি প্লাস এন টি এই দুটা সমান হবে। এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে, খেয়াল করো সবাই। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছো? এই যে এই যে এক্স অফ আর এক্স অফ টি প্লাস এন টি এই দুটো সমান হবে। একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবা যে এখানে এন এর মানটা আমি দিয়ে দিছি এবং বলছি এখানে টিটা হচ্ছে ওই ফাংশনের পিরিয়ড। পিরিয়ডের বাংলা কি? পর্যায়কাল। তোমরা তো অবশ্যই জানো যে আমি যদি বলি ওয়াই সমান সাইন এক্স, এটার পিরিয়ড কত দেখি বলো তো? ওয়াই সমান সাইন এক্স, এটার পিরিয়ড কত? আচ্ছা সহজ করে বলি, একটা ঘড়ির পিরিয়ড কত বলো? একটা ঘড়ির কাঁটাটা কোন সময় পর পর আবার সেম ভ্যালু দেয় বলো? কত সময় পর পর সেম ভ্যালু দেয় ঘড়ির কাঁটা? 12 ঘন্টা। 12 ঘন্টা। অবভিয়াসলি 12 ঘন্টা। 24 কেন বললা? 12 ঘন্টা। আমি টোটাল 12 ঘন্টা হবে স্যার, 12 ঘন্টা। Obviously 12 ঘন্টা 12 ঘন্টা পর পর কি হয়? তুমি ধরো এখন 7:50 বাজে, এখন থেকে ঠিক 12 ঘন্টা পরও কয়টা বাজবে? 7:50 বাজবে না? যদিও সেটা জি স্যার, সকাল 12 7:30 বা হচ্ছে সকাল 7:50, তাই না? তো 12 ঘন্টা পর পর তাহলে ঘড়ির কাঁটা সেম ভ্যালু দেয়, তাহলে 12 ঘন্টা ঘড়ির জন্য কি পিরিয়ড না? আমাদের মাগরিবের নামাজের পিরিয়ড কত? 24 ঘন্টা, মানে 24 নাম্বার হচ্ছে 24 ঘন্টা পর পর মাগরিবের নামাজ হয়। তো সেরকম বলতো এই ফাংশনটার পিরিয়ড কত? এই ফাংশনটার পিরিয়ড হচ্ছে ক্যাপিটাল টি, মানে টি সময় পর পর সে কি আবার একই ভ্যালু দিবে না? মানে টি এর সাথে তুমি যদি টি যোগ করো তাহলে সে একই ভ্যালু দিবে। দেখো তো এই ভ্যালু আর এই ভ্যালু কি সমান? আবার 2t সময় পরও কি একই ভ্যালু? আবার 3t সময় পরও কি একই ভ্যালু না? তাহলে তোমরা কিন্তু বলতে পারলা না যে sin x এর পর্যায় কত, বলো? sin x এর পর্যায় কি 2 পাই না, বা 360 ডিগ্রি? মানে 360 ডিগ্রি পর পর কি হয়? sin x এর ভ্যালু কি একই পাওয়া যায় না? sin x জি এর স্যার। গ্রাফ জি স্যার, জি স্যার, জি -1 স্যার। +1 হয়। sin x এর গ্রাফ কি হচ্ছে, মানে সারা জীবন কি একই টাইপের মান আসে না? দেখছো না সাপের মতন, তার মানে কি 2 পাই পর পর সে কি একই ভ্যালু দেয় না? জি স্যার। বলো তো sin 30 ডিগ্রির মান কত? স্যার হাফ। হাফ। তুমি 30 ডিগ্রির সাথে 360 ডিগ্রি যোগ করো, বলো 360 ডিগ্রির সাথে 30 ডিগ্রি যোগ করলে কত হয়? জি স্যার, হাফই আসবে। কত? স্যার হাফ 60 আসবে ডিগ্রি। স্যার। 60 ডিগ্রির সাথে 360 ডিগ্রি যোগ করো, কত হয়? 390 না? 390। জি স্যার। তাহলে sin 390 এর মান কত? তুমি ক্যালকুলেটরে দেখো, হাফই আসবে। তার মানে কি সে 360 ডিগ্রি পর 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 সে একই ভ্যালু দিচ্ছে। তার মানে sin x এর পর্যায় কত? 360 ডিগ্রি বা 2 পাই। এটা তো জানো যে 360 ডিগ্রি মানেই হচ্ছে 2 পাই। ঠিক আছে? ওকে স্যার। জি স্যার। তাহলে এই ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পারছো। এবার দেখো যে x অফ t সমান a sin ওমেগা t। এখানে তোমরা হয়তো জানো যে t এর সাথে যে জিনিসটা থাকে, এই ওমেগাকে কি বলা হয়? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলা হয়, বা বাংলাতে বলা হয় কৌণিক কম্পাঙ্ক। এবং এই ওমেগা সমান হচ্ছে টয়েস পাই বাই ক্যাপিটাল টি। তোমরা এটা পড়ে আসছো না? ওমেগা সমান টয়েস পাই বাই টি অথবা জি ওমেগা স্যার। সমান টয়েস পাই এফ, যেখানে টিটা হচ্ছে এই ফাংশনের পর্যায়কাল বা পিরিয়ড, এবং এটা হচ্ছে টয়েস পাই বাই ওমেগা। এখান থেকে পাওয়া যায় ওমেগা সমান টয়েস পাই বাই টি অথবা টি সমান টয়েস পাই বাই ওমেগা। তাহলে আমরা এইরকম একটা জিনিস যদি দেওয়া থাকে আমাদের কোশ্চেনে, তাহলে আমরা পর্যায়কাল বা টি কেমনে বের করব? টয়েস পাইকে এই টি এর সাথে যিনি আছে, এখানে টি এর সাথে কি আছে? ওমেগা না? সেই ওমেগা দ্বারা ভাগ করে দিব, তাহলে আমরা পিরিয়ড পেয়ে যাব। দেখো ব্যাপারটা বুঝতে পারছো? ওকে জি স্যার, পারছি স্যার। ওকে, তাহলে আমরা পরবর্তী পেজে যাই। এই যে এইখানে একটু খেয়াল করো, এখানে কি হয়েছে একটু দেখি আমরা, চলো। এই যে দেখো 5 নাম্বার পেজে x অফ t সমান a sin ওমেগা t।
তোমরা অবশ্যই বুঝতে পারতেছো যে সাইন ফাংশনটা এই 0,0 থেকে শুরু হয় না, এখান থেকে স্টার্ট হয়েছে না, দেখো তো। কারণ এখানে জি স্যার। টি এর মান যখন 0 তখন এক্স এর মানও 0, খেয়াল করে দেখো। সাইন 0 মানে 0, তার মানে 0, তার মানে কি এটা এই পয়েন্ট থেকে স্টার্ট হবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো তো, এখানে এ সাইন ওমেগা টি আছে নাকি ওমেগা টি প্লাস ফাই আছে? এইখানে ওমেগা টি প্লাস পাই। ওমেগা টি প্লাস ফাই। তাহলে যখন ওমেগা টির মান মাইনাস ফাই, একটু বোঝো ব্যাপারটা, ওমেগা টির মান যখন প্লাস মাইনাস ফাই ফাই। তখন এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তার মানে এটা কি আমার মাইনাস ফাই থেকে বা লেফট সাইড থেকে শুরু হবে না? তার মানে কোনো কিছু যোগ থাকা মানে সেটা আসলে লেফট সাইড থেকে শুরু হয়। ব্যাপারটা কি বুঝতে পারছো? জি স্যার। আর এইখানে দেখো তো ওমেগা টির সাথে ফাই কি আছে? বিয়োগ আছে না? এইখানে কি হবে? জি স্যার। ওমেগা টির সাথে যদি, এখানে যদি আমার ওমেগা টির মান ফাই, আবারও বলতেছি, এখানে যদি আমার, আমি শেষ করি, দেখো এখানে যদি ওমেগা টির, এখানে যদি ওমেগা টির মান ফাই হয়, মানে আমার এক্স অ্যাক্সিসে কি আছে? ওমেগা টি। এখানে ওমেগা টির মান যখন ফাই, তখন দেখো তো এই পার্টটা কি 0 হয়ে যাবে না ওমেগা টির মান যদি ফাই বসাই? আর সাইন 0 এর মান কত? সাইন 0 এর মান হচ্ছে 0, তার মানে এখানে ওমেগা টির মান যখন ফাই, মানে কি পজিটিভ দিকে ফাই, সেখান থেকে সে স্টার্ট করবে। তার মানে ওমেগা টির সাথে যদি কিছু বিয়োগ থাকে তাহলে সেটা ডান দিকে শিফট করে, আর কোনো কিছু যদি যোগ থাকে তাহলে সেটা বাম দিকে শিফট করে। জিনিসটা কি বুঝাইতে পেরেছি? জি স্যার, বুঝছি। এটাকে বলা হয় ফাংশনের শিফটিং। জি এটাও স্যার। তোমাদের অলরেডি জানা উচিত বা তোমরা জানো, তাও ব্যাখ্যা করলাম। এরপরে দেখো কি আছে লেখা, সাম অফ টু পিরিয়ডিক সিগন্যাল মে অর মে নট বি পিরিয়ডিক। মানে দুইটা পিরিয়ডিক সিগন্যালের যোগফল ওভারঅল মিলে পিরিয়ডিক হইতেও পারে, নাও হইতে পারে। ঠিক আছে? এই টাইপের কোশ্চেন এক্সামে থাকতে পারে বা সিটিতে থাকতে পারে, যে আমি দুইটা ফাংশন যোগ করে দিব, দিয়ে বলবো যে এই ওভারঅল ফাংশনটা পিরিয়ডিক নাকি পিরিয়ডিক না। এই টপিকটা এখন আমি এক্সাম্পলের মাধ্যমে ব্যাখ্যা করব। দেখো এখানে আসো, 1 নাম্বার কোশ্চেন আর 2 নাম্বার কোশ্চেনটা দেখো। ফাইন্ড আউট দ্য পিরিয়ড অফ দ্য ফাংশনস, মানে এইগুলো ফাংশনের পিরিয়ড বের করতে বলছে। চলো আমরা পরের পেজে দেখি। এই যে এই ফাংশনটা একটু খেয়াল করো সবাই, এক্স অফ পি সমান এ সাইন, এই টোয়াইস পাই বাই 9, এই পার্টটা কি বলতো? ওমেগা না? ওমেগা টি প্লাস ফাই। জি স্যার। তাহলে বলো তো এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, আমরা ওমেগা সমান কি লিখতে পারবো? টোয়াইস পাই বাই 9 না? কারণ এই এই স্মল টি এর সাথে যেটা থাকে সেটা কি ওমেগা না? ওকে, স্যার টি এর সাথে যেটা আছে পুরোটা ওমেগার মান। অবভিয়াসলি টি এর সাথে যেটা থাকে সেটা তো ওমেগা, এবং আমরা ওমেগা সমান কি শিখছি? টোয়াইস পাই বাই টি। তাহলে এটার সাথে যদি আমরা এটা তুলনা করি, তাহলে এই টি এর মানটা কি পাবো দেখো তো? 9 পাবো। জি তার স্যার। মানে এই ফাংশনের পিরিয়ড কত? 9 সেকেন্ড। ওকে, 9 সেকেন্ড। 9 সেকেন্ড। সহজ কথায় আমি আরেকটু বলি, আমরা তো টি এর সাথে থাকে হচ্ছে ওমেগা, ওমেগা মানে কি টোয়াইস পাই বাই ক্যাপিটাল টি। তাহলে এটা সাডেনলি এখানে দেখেই বলে দেওয়া যায় যে টোয়াইস পাইয়ের নিচে যাহা থাকিবে উহাই হচ্ছে ক্যাপিটাল টি। দেখো কারো কি বুঝতে সমস্যা আছে এখানে? না স্যার। ওকে, পরেরটা দেখো, এখানে বলো স্মল টি এর সাথে কে আছে? স্যার ওমেগা আছে 9 পাই বাই 2। 9 পাই বাই 2, তার মানে ওমেগার কাজ করছে। এবং আমরা জানি যে ওমেগা মানে হচ্ছে টোয়াইস পাই বাই ক্যাপিটাল টি। তাহলে এইটার সমান যদি এইটা হয় তাহলে টি এর মানটা কত পাওয়া যাবে না? দেখো তো 4/9। জি স্যার, পাওয়া পাওয়া যাবে স্যার। এই যে 4/9 সেকেন্ড, আমি মনে হয় বুঝাইতে পেরেছি যে এইটার পর্যায়কাল হচ্ছে বা পিরিয়ড হচ্ছে 9, আর এটার পিরিয়ড হচ্ছে 4/9। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। ওকে, স্যার সেকেন্ডটা আরেকবার একটু রিপিট করুন স্যার। এইটা এই দেখো, এখানে স্মল টি এর সাথে কে আছে বলো? 9/2। আর সেটাকে আমরা কি বলি? এই যে এখানে খেয়াল করো, এখানে টি এর সাথে যেটা থাকে ওইটাকে কি বলি আমরা? টি এর সাথে যেটা থাকে ওইটাকে কি বলি? ওমেগা। ওমেগা। ওমেগা, তাই না? আর ওমেগার সূত্র কি শিখছি আমরা? টোয়াইস পাই বাই ক্যাপিটাল টি না? জি স্যার। তাহলে এখানে আসো এখন, এখানে টি এর সাথে তাহলে যেটা আছে এটাকে আমরা কি বলবো? ওমেগা। তাহলে এখানে ওমেগা কত? 9 পাই বাই 2 না? জি স্যার।
এই ওমেগা আবার আমরা সূত্র কি জানি, টয়েস পাই বাই টি। তাহলে টয়েস পাই বাই টি যদি 9 পাই বাই 2 হয়, তাহলে এখান থেকে টি এর মান বের করা যাবে না? পাই পাই কাটা, টি সমান 2 × 4/9 হচ্ছে 9। এটা না বোঝার কি হইলো? জি স্যার। ওকে, পরেরটাতে আসো। এবার দেখো দুইটা ফাংশন, লেট টু ফাংশনস, একটা ফাংশন হচ্ছে এক্স অফ টি, একটা ফাংশন হচ্ছে ওয়াই অফ টি। তাহলে এই দুইটা ফাংশন আমি যোগ করলে আরেকটা ফাংশন পাই, সেটা হলো জেড অফ টি। একটু বোঝো সবাই, এক্স অফ টি সমান যদি এক্স অফ টি প্লাস কে টি ওয়ান লিখি, তাহলে বলো তো এই লাইন থেকে কি বলা যায় যে এক্স অফ টি এর পর্যায় কত বা পিরিয়ড কত? কেউ বলতে পারবা দেখি এই লাইন থেকে? বলো তো এই এক্স অফ টি এর পিরিয়ড কত? স্যার 1 কি? না, একটু খেয়াল করো এদিকে। স্যার এখানে কি জেড টি। দেখাইছে? এখানে খেয়াল করো, এক্স অফ টি যদি এক্স অফ টি প্লাস কিছু একটা হয়, খেয়াল করো তো এখানে এক্স অফ টি সমান কি হয়েছে? দুইটা জিনিস সমান কেন লিখছি আমি? কারণ এক্স অফ টি মানে কি একটা সময়, যে কোনো একটা সময়, তার সাথে যোগ করছি কি আরেকটা সময়। তো ওই সময়টা যোগ করার পর ওই ফাংশনের ভ্যালুটা কি সেম থাকে না? দেখো তো এখানে খেয়াল করো তো, মানে এক্স অফ টি মানে কি একটা যে কোনো সময়ের ভ্যালু সমান, এক্স অফ ওই সময়ের সাথে আমি আরেকটা সময় যোগ করে দেখলাম ভ্যালুটা সেম হয়। তাহলে ভ্যালুটা সেম হওয়া মানে কি? তার মানে এই 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 যে এইটি টি, এই টিটা তাহলে কি ওই ফাংশনের পর্যায় না? একটা পর্যায় পর পর ফাংশনের ভ্যালু কি সেম দেয় না? জি স্যার। তাহলে জি স্যার। তাহলে এইখানে এই টি এর সাথে আমি দেখলাম এই জিনিসটা যোগ করার ফলে এই জিনিসটা দুটো সমান হয়ে যায়। তাহলে মানে কি টি ওয়ান পর পর জিনিসটা কি সেম ভ্যালু দিচ্ছে? তার মানে কি বলা জি যায় না স্যার। যে এক্স অফ টি এর আসলে পর্যায় কত? টি ওয়ান। তাহলে বলো তো টি ওয়ান স্যার। ওয়াই অফ টি এর পর্যায় কত? টি টু। T2। স্যার টি টু স্যার। এখন বলতে পারো এল কেন যোগ হলো? এল তো যোগ হবেই রে ভাই। এল তুমি 1 করো, 2 করো, 3 করো, 4 করো, তুমি 100 করো, তার মানে কি এর সাথে 100 গুণ যদি করো তাও সেম ভ্যালু। এল এর মান 101 হলেও কি সেম ভ্যালু, এল এর মান 500 হলেও কি সেম ভ্যালু। তার মানে একটা নির্দিষ্ট সময় পর পর ভ্যালুটা সেম দিবে। ও কি শুধুমাত্র টি ওয়ান পরই সেম দেয়? আবার 2T1, 3T1, 4T1, হাজার হাজার T1 পর সে সেম ভ্যালু দিবে না? তার মানে এই কে লেখাটা অবশ্যই উচিত না? জি স্যার। তো এই হলো কথা। আর জেড অফ টি হচ্ছে কি, দেখো এই দুইটা ফাংশনের যোগফল। দেখো ব্যাপারটা বুঝতে পেরেছো? এ এক্স অফ টি প্লাস আর একটা কনস্ট্যান্ট বি ওয়াই অফ টি। তো এক্স অফ টির সাথে আমি ওয়াই অফ টি যোগ করলে দেখা যায় যে নতুন একটা ফাংশন জেড অফ টি হয়। সেটা আমি এখানে বসাই দিছি ভ্যালু। পরের পৃষ্ঠে একটু দেখি, তাহলে আমরা আর একটু ক্লিয়ার বুঝতে পারবো। একটু একটু তাড়াতাড়ি একটু মনোযোগ দিও তোমরা, আমার নেট কানেকশন চলে যেতে পারে, একটু ঝামেলা হতে পারে। দেখো আমি যেটা বলছি সেটা হলো জেড উইল বি পিরিয়ডিক। জেডটা কি বলতো? জেডটা হচ্ছে এক্স অফ টি আর ওয়াই অফ টি এর যোগফল না? দেখো আমি বললাম যে এক্স অফ টি হচ্ছে পিরিয়ডিক, এটা ধরো তোমাকে বলে দিল এটা পিরিয়ড হচ্ছে টি1। ওয়াই অফ টিও পিরিয়ডিক, এটার পিরিয়ড হচ্ছে টি2। তাহলে আমাকে বুঝতে হবে এই জেড অফ টিটা পিরিয়ডিক কিনা। হ্যাঁ, জেড অফ টি হচ্ছে এই দুটা পিরিয়ডিক ফাংশনের যোগফল, মানে দুইটা পিরিয়ডিক ফাংশনের যোগফল পিরিয়ডিক হইতেও পারে, নাও হইতে পারে। বুঝতে পারছো কথা কি? বুঝতে পারছো? জি স্যার, পারছি স্যার। তো একটু খেয়াল করি আমরা। দেখো এই এই জেডটা হচ্ছে তখনই পিরিয়ডিক হবে যখন এই এই টি হচ্ছে ওই জেড এর পিরিয়ড। এই টি সমান হচ্ছে কে টি ওয়ান, আবার এই টি সমান হচ্ছে এল টি টু হবে। দ্যাট মিনস টি ওয়ান বাই টি টু, এতে খেয়াল করো টি ওয়ান বাই টি টু, এতে টি ওয়ান বাই টি টু সমান এখান থেকে কি পাওয়া যায়? এল বাই কে। এই অনুপাতটা, এই যে এই অনুপাতটা এল বাই কে যদি রেশনাল হয়, রেশনাল মানে কি বলো? রেশনালের বাংলা কেউ বলতে পারবা? স্যার ব্যস্তানুপাতিক। না না, ব্যস্তানুপাতিক না। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শন, আর প্রপোর্শন মানে হচ্ছে সমানুপাতিক। রেশনাল মানে হচ্ছে মূলদ সংখ্যা, মানে দুইটা সংখ্যার অনুপাতে আকারে যদি প্রকাশ করা যায় ওইটাকে রেশনাল সংখ্যা বলে। যেমন বলতো √2, এই সংখ্যাটা কি জীবনের শেষ হবে? না √2 স্যার। মানে কি সারা জীবন চলতেই থাকবে। তারপর পাই, পাই মানে কি 3.1416 ডট 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 সারা জীবন চলতেই থাকে না? কথা কি বুঝতে পারছো? রেশনাল মানে হচ্ছে
মূলদ সংখ্যা বাংলাতে। আর এখন আমাকে যেন বললো না স্যার মূলদ সংখ্যা কি জিনিস। হ্যাঁ, মূলদ সংখ্যা মানে হচ্ছে দুটা সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়, সেটাকে রেশনাল সংখ্যা বলা হয়। তো এই এল আর কে এর অনুপাতটা যদি রেশনাল হয় তাহলে হচ্ছে মানে আমি বলতে চাচ্ছি যে T1 আর T2 অনুপাতটা যদি রেশনাল হয় বা দুটা সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায় তাহলে হচ্ছে ওই জেডটা হচ্ছে পিরিয়ডিক হবে। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখি, চলো। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ এখন? কয়জন আছো? স্যার পাচ্ছি স্যার। দেখতে পাচ্ছি। জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন এই জিনিসটা একটু মনোযোগ দাও, তাহলে আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখো এখানে কি বলছে, যে একটা এক্সাম্পলে কি বলা আছে যে এক্স অফ টি হচ্ছে, দেখো এখানে একটা সাইন সামথিং প্লাস এখানে একটা সাইন সামথিং, একটু খেয়াল করো সবাই। এখানে সাইন সামথিং আছে প্লাস সাইন সামথিং আছে না? তাহলে বলো তো এই এক্স অফ টিটা কয়টা ফাংশনের যোগফল? স্যার দুইটা ফাংশনের। দুইটা ফাংশনের স্যার যোগফল। দুইটা। তার মানে একটু খেয়াল করি আমরা, চলো। যেখানে প্রথম ফাংশনের দিকে একটু তাকাও তো সবাই, বলো তো এই প্রথম ফাংশনের পিরিয়ড কত? এই 14 পাই বাই 9 কে 9/7। 9/7, এই যে 14 পাই বাই 9 কে টয়েস পাই বাই T1 এর সাথে তুলনা করো, তাহলে এটা তুলনা করলে পাই যে আমরা প্রথমটার পর্যায়কাল হচ্ছে 9/7। আচ্ছা বলো তো, তার মানে এটা হচ্ছে পিরিয়ডিক, বোঝাই যাচ্ছে। এটার পর্যায়কাল কত বলো তো? টয়েস পাই বাই 6, এখানে ডাইরেক্টলি বোঝা যায় যে টয়েস পাই আছে, তাহলে একদম ইজিলি বোঝা যায়। হ্যাঁ, এই তো বুঝতে পারছো। তাহলে প্রথম ফাংশনের পর্যায়কাল হচ্ছে 9/7 আর পরের টুকুর পর্যায়কাল হচ্ছে 6। তাহলে বলতো এই T1টা হচ্ছে প্রথমটার পর্যায়কাল, T2টা হচ্ছে পরেরটার পর্যায়কাল, তাহলে T1/T2 করলে কত হয় দেখো তো? T1/T2 করলে এই 6টা নিচে আসবে, মানে 6 7 42, 9/42 না? জি স্যার। জি স্যার। আর 9/42 মানে কি 3/14। দেখো তো এখানে T1 আর T2 এর অনুপাতটা, এই যে খেয়াল করো এখানে T1 আর T2 এর অনুপাতটা আমাকে জানতে হবে। হ্যাঁ, এখানে T1 আর T2 এর অনুপাত দেখো একটা কি সংখ্যা? রেশনাল সংখ্যা না? বা দুইটা সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা গেছে না? জি স্যার জি গেছে। স্যার। জি স্যার। তাহলে এইটাও পিরিয়ডিক এবং এদের অনুপাতটা রেশনাল। তাহলে আমি কি বলতে পারবো না যে এই x অফ স্যার। টিটাও আসলে তাহলে কি বলতো পিরিয়ডিক? স্যার বলো কোশ্চেন থাকলে। স্যার T2 যে বলো। 6 হলো স্যার, আমি এই জায়গাটা এর আগে যে কিভাবে হয়েছিল স্কিপ করছিলাম স্যার। এখানে তো আমরা উপরটা যে দেখা মানে 9/7, কিন্তু T2 6 কিভাবে হয় স্যার? উপরে তো 2 ছিল, 2 পাই। হ্যাঁ, আমার 2 পায়ের নিচে যেটা থাকে সেটাই তো পিরিয়ড। স্যার আমার এখানে স্মল টি এর সাথে যেটা থাকে ওইটা কি ওমেগা না? জি। তাহলে এখানে ওমেগা কত? টয়েস পাই বাই 6। মনে মনে করো, খাতায় লেখার দরকার নাই। এই টি এর সাথে যেটা থাকে এটা ওমেগা, তাহলে এখানে পরের ফাংশনের জন্য ওমেগা কত? টয়েস পাই বাই 6। আর ওমেগা মানে আমরা কি জানি? টয়েস পাই বাই টি না? তাহলে টয়েস পাই বাই 6 যদি টয়েস পাই বাই টি হয় তাহলে টি এর মান যে 6, এটার জন্য কি আমার ক্যালকুলেশন করা লাগবে? না স্যার, আমি স্যার মানে এর আগে ছিলাম একটু আগে, মানে এখন জয়েন হয়েছি তো স্যার, এই জন্য একটু লেট হয়ে গেছে। এই তাহলে তো সমস্যা। আচ্ছা, এবার বুঝতে পারছো আশা করি সবাই। তাহলে এখানে আমার T1 আর T2 এর অনুপাত যেটা সেটা একটা রেশনাল সংখ্যা, তাহলে এই x অফ টিটা তাহলে কি বলতো পিরিয়ডিক ফাংশন না? তাহলে জি এখানে স্যার। কোশ্চেন করতে পারি এটা দিয়ে যে x অফ টিটা কি পিরিয়ডিক নাকি স্যার পিরিয়ডিক? এখানে যদি ভাগ periodic। করলে একটা মান এসে পড়তো, ভ্যালু এসে পড়তো পূর্ণ সংখ্যা, তাহলে তো স্যার এটা রেশনাল হইতো না, ঠিক না স্যার? রেশনাল হইতো না, হ্যাঁ রেশনাল হইতো না। তাহলে এখানে আরেকটা কথা আছে, আরেকটা কথা কি, যে এখানে তোমাকে ধরো বলতে পারে যে আমার এইটা তো পিরিয়ডিক, এইটাও পিরিয়ডিক, এদের পর্যায় জানি, তাহলে আমার এক্স অফ টিটা পিরিয়ডিক এটাও জানলাম, কিন্তু কোশ্চেন যদি করে ফেলে যে এক্স অফ টি এর পর্যায় কত, তখন কি করবা? এক্স অফ টি এর পর্যায় হচ্ছে ইন্ডিভিজুয়াল যেই মানে পর্যায়কালগুলো পাইছো না, বা ইন্ডিভিজুয়াল যে পিরিয়ড গুলো পাইছো তাদের এলসিএম। এলসিএম মানে কি? লসাগু। যেমন আচ্ছা তোমাকে একটা কোশ্চেন ধরি, বলো তো 6 আর 9 এর লসাগু কত? দেখি কে সবার আগে বলতে পারে। 6 আর 9 এর লসাগু কত? স্যার 3। 3 স্যার। ব্রেন গুলো কি বাজারে বিক্রি করে খাইছো নাকি সবাই? তোমরা গসাগু বললা, গসাগু, আমি বলছি লসাগু। 18 স্যার। হ্যাঁ, এতক্ষণ লাগলো কেন? লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, স্যার আর 18 গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
মানে লসাগু হচ্ছে এমন ক্ষুদ্র একটা সংখ্যা যেই সংখ্যা দ্বারা দুইটা সংখ্যায় ভাগ যায়। তাহলে তোমাকে কেউ যদি কোশ্চেন করে যে আমার একটা ফাংশনের পর্যায়কাল বা পিরিয়ড হচ্ছে 6 আর একটা ফাংশনের পর্যায়কাল হচ্ছে 9, তার মানে কি? তার মানে হচ্ছে এই 6 সেকেন্ড পর পর ওই ফাংশনটা সেম ভ্যালু দেয় আর একটা ফাংশন 9 সেকেন্ড পর পর সেম ভ্যালু দেয়। তাহলে বলো তো এমন কোন সময় পর গিয়ে দুইটা মিলে সেম ভ্যালু দিবে? একজন তো 6 সেকেন্ড পর পর দেয়, তার মানে কি 6-এ গিয়ে 12-তে গিয়ে 18-তে গিয়ে 24-এ গিয়ে সেম ভ্যালু দিবে না? জি স্যার। আর একজন যদি 9 সেকেন্ড পর পর দেয় তার মানে কি সে 9 সেকেন্ড পরে দিবে আবার 18 সেকেন্ড পরে দিবে। এই দেখো তো 18 সংখ্যাটা দুইজনের মধ্যেই আছে না? তাহলে 9 জি আর স্যার 9 আছে স্যার। তাহলে স্যার ওভারঅল 18 সেকেন্ডে দুইটা সেম ভ্যালু দিবে স্যার। 18 সেকেন্ডে সবাই দেবে। এক্স্যাক্টলি, তার মানে দুইজন মিলে 18 সেকেন্ড পর সেম ভ্যালু দিবে। তোমাদের একটা জেনারেল নলেজ এগুলো। দেখো তোমাকে যদি কেউ বলে যে ধরো তোমাদের দুইজন ফ্রেন্ড আছে, একজন ফ্রেন্ড হচ্ছে 6 ঘন্টা পর পর খায় আরেকজন ফ্রেন্ড হচ্ছে 9 ঘন্টা পর পর খায়, তো কোন সময় গিয়ে তারা দুইজনে একসাথে খাইতে বসবে কও তো? প্রথম ফ্রেন্ড তো খাবে 6 ঘন্টা পর, আবার 12 ঘন্টা পর, আবার 18 ঘন্টা পর, তাই না? আর হচ্ছে আবার 24 ঘন্টা পর। আর সেকেন্ড ফ্রেন্ড কি হবে? 9 ঘন্টা পর খাবে, 18 ঘন্টা পর খাবে, আবার কয় ঘন্টা পর খাবে বলো? যেহেতু সে 9 ঘন্টা পর পর খায়, কত সময় পর বলো? 7-8 ঘন্টা পর খাবে। 27 ঘন্টা পর। তো দুইজন একসাথে খাইতে বসবে তাহলে কত ঘন্টা পর? 18 ঘন্টা পর না? আর 18 ঘন্টা পরে খাবে দুজন সে একসাথে। মাথার মধ্যে ঢুকছে যে 18 ঘন্টা কেন হইলো, কারণ 18 তো তাদের লসাগু। তো লসাগু সময় পর পর রিপিটেশন ঘটবে না তাদের? আবার কি আবার 36 ঘন্টা পর কি দেখবে যে আমিও খাচ্ছি আমার ফ্রেন্ডও খাচ্ছে, 36 ঘন্টা পর আবার হচ্ছে মিলিত হবে। সেই রকম যে এই দুইটা এর পর্যায়কাল হচ্ছে 9/7 আর এটা হচ্ছে 6, এই দুইটা মিলে লসাগু যেটা হবে সেটাই হচ্ছে এই এক্স অফ টি এর কি পর্যায়কাল। আশা করি বুঝাইতে পারছি। এখন তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, স্যার এটা তো 9 আর 6 না, এটা তো 6 আর হচ্ছে 9/7, স্যার যদি এরকম ভগ্নাংশ থাকে তাহলে কেমনে লসাগু বের করব? এটার উত্তর আমি দিব না, তোমাদের ইচ্ছা করেই দিব না। কেন দিব না বলো? এখন তোমাকে যদি কেউ একজন কোশ্চেন করে যে 2/3, 3/7, 9/14, 5/17 এদের লসাগু কত, এগুলো শিখতে হবে। এগুলো টিচার এই বয়সে এসে শিখাবে না, ঠিক আছে? যে 3/12, তোমাদের তো আমি বললাম যে 6 আর 9 লসাগু কত, খুব সুন্দর করে বেড়ে ফেললে স্যার 18, কিন্তু যদি ভগ্নাংশ থাকে ভগ্নাংশ লসাগু কিভাবে বের করে এটা তোমাদের কাজ আজকে শেখা। ইউটিউবে ঘাটলে এটা অহরহ পাওয়া যাবে। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার পেরেছেন স্যার। হ্যাঁ, ওই ভগ্নাংশের কিভাবে লসাগু বের করে একটু দেখবা, সবই আমি শিখালে সমস্যা। তো এরপরের ফাংশনটা একটু দেখো কি বলছে। এক্স অফ টি সমান সাইন টয়েস পাই বাই 13 ইন্টু টি মাইনাস 2 সাইন 3t। দেখো এখানে সাথে জাস্ট 3t আছে, কোনো ওমেগা টোমেগা হচ্ছে কোনো পাই নাই। তাহলে বলো প্রথমটার পিরিয়ড কত বলো? একদম দেখেই বলা যায়, টয়েস পাই বাই 13 13 একদম ইজিলি বোঝা যাচ্ছে যে প্রথম টুকুর পিরিয়ড হচ্ছে 13। আচ্ছা, পরের টুকুর পিরিয়ড কত বলো তো? এখানে স্মল টি এর সাথে কি আছে? 3। তাহলে 3 মানে কি আসলে ওমেগা, তাই না? ওমেগা মানে কি টয়েস পাই বাই টি। তাহলে টয়েস পাই বাই টি এর মান যদি 3 হয় তাহলে টি এর মান কত? টয়েস পাই বাই 3 না? জি স্যার। জি স্যার। এই ব্যাপারটা বুঝছো আশা করি সবাই, যে পরের টুকুর পিরিয়ড হচ্ছে টয়েস পাই বাই 3। জি স্যার, বুঝতে পারছি। মানে প্রথমটার পিরিয়ড হচ্ছে 13, পরেরটার পিরিয়ড হচ্ছে টয়েস পাই বাই 3। তাহলে দেখো তো এই দুটো পিরিয়ডের অনুপাত কত? t1/t2 সমান কত পাওয়া যায়? এটা ডিভাইডেড বাই এটা করলে কি হয়? 39/2 পাই না? জি স্যার। এখন বলো এখানে যে পাই চলে আসলো, যে পাই কি কোনো রেশনাল সংখ্যা? না। না স্যার। মানে পাই থাকা মানে একেবারে গেছে, তার মানে এই t1 আর t2 অনুপাতটা কি কোনো রেশনাল সংখ্যা না। তার মানে আসলে এই x অফ t টা আসলে কি না? পিরিয়ডিক না। তার মানে কোন একটা ফাংশন যদি দুইটা পিরিয়ডিক ফাংশনের যোগফল হয় তাহলে যে সে পিরিয়ডিক হবে এমনটা না, পিরিয়ডিক নাও হইতে পারে। বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝতে পারছি। এই ছিল হচ্ছে আজকের পর্যন্ত পড়া। তোমরা একটু নেটে সার্চ দিয়ে সাইন ফাংশন, কোসাইন ফাংশনের পিরিয়ড, এই পিরিয়ড গুলো নিয়ে একটু ভালো মতন পড়ো। আর কিভাবে হচ্ছে কোনো ভগ্নাংশ গুলোর লসাগু গসাগু বের করতে হয় এগুলো শেখো। এগুলো তোমাদের ফিউচারে অনেক কাজে দিবে, তোমাদের ফিউচারে অনেক কাজে দিবে এগুলো। এগুলো যে এখন এই কোর্সের জন্য শুধু পড়তে বললাম তা না, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই পড়াবো, আমি বেশিক্ষণ পড়াবো না আজকে। আজকে তোমাদের আশা করি বুঝতে পারছো, আর এই লেকচার গুলো আবার রিভিউ করবা।
আমি তোমাদের হচ্ছে আজকের লেকচারের ওই ইয়েটা আবার দিয়ে দিব, কি বলে হচ্ছে রেকর্ডিংটা দিয়ে দিব, ঠিক আছে? আর তোমরা সবাই অ্যাটেন্ডেন্সটা দিছো না? জি স্যার। স্যার আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা দিছো আশা করি। আর তোমরা লেকচারগুলো সবসময় ফলো করার চেষ্টা করবা, কারণটা কি আমি যেটা পড়াবো সহজ করে পড়াবো, খুব অল্প পড়াবো, ঠিক আছে? বাট এটার জন্য কোনো বই রেফার করব না, আমি যতটুকু পড়াবো, যেহেতু আমি হাতের লেখা লেকচার তৈরি করতেছি, তো বুঝতে পারতেছো এটাই তোমাদের নোট হয়ে থাকবে, তোমাদের নিজের থেকে আর নোট করারও দরকার নাই, তাই না? জাস্ট এক্সট্রা কিছু নলেজের জন্য তোমরা ইউটিউব ঘেটে ঘেটে বিভিন্ন জিনিস শিখবা, ঠিক আছে? যেমন আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম তোমাদের পড়াবো, আমি তোমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বুঝাতে সক্ষম হইতেও পারি, নাও হইতে পারি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আমি বুঝাতেই পারবো, তাই না? আমি 20টা স্টুডেন্টের মধ্যে হয়তো 15 জন বুঝবে, 5 জন বুঝবে না। 5 জন যদি না বুঝে যদি আত্মহত্যা করো, তাহলে আমার কিছু করার নাই, তাই না? ইউটিউব দেখে বুঝতে হবে, কিচ্ছু করার নাই, এটাই হচ্ছে নিয়ম। আমরা বুয়েটের প্রফেসরদের লেকচারও বুঝি না অনেক সময়, তখন কি না বুঝে কি মরে যাই? কি করি, ইউটিউবে সার্চ দিলে হাজার হাজার হচ্ছে প্রফেসরদের লেকচার আসে, ইন্ডিয়ান রাইটার হচ্ছে লেকচার আসে, সেটা দেখে বোঝার চেষ্টা করি, বাট বুঝতে হবে, ঠিক আছে? না বুঝে থাকলে হবে না। বা ফ্রেন্ডের হেল্প নাও, নেসো একাডেমি বা খান একাডেমির ভিডিও দেখবা, তাহলে লেকচার গুলো বুঝতে পারবা। আর আমি তো লেকচার খুব ইজিলি বুঝাই দিচ্ছি, তাই না? না বুঝার তো কিছু নাই, বাট বাসায় কন্টিনিউয়াসলি স্টাডি করতে হবে। মানে আজকের লেকচার যদি কেউ মিস করে, সে যদি এসে আমাকে সেকেন্ড লেকচারে উল্টাপাল্টা কোশ্চেন করো, তাহলে আমি উত্তর দিব না। কারণ আজকের লেকচারটা যদি বুঝো, তাহলে সেকেন্ড লেকচার অবভিয়াসলি একটা ফ্লো থাকবে। হ্যাঁ, তো যারা যারা মিস করছে তাদের অবভিয়াসলি প্রথম লেকচারটা দেখতে হবে। ওকে, আজকে এই পর্যন্তই, ঠিক আছে? সবাই ভালো থাকো। আর কালকে তো আবার ইভিনিং ব্যাচের সাথে ক্লাস আছে, আর 193 ব্যাচের পরে ক্লাসগুলো মিস করো না, তোমাদের ক্লাসগুলো আলাদাই হবে। তোমরা বারবার মানে অন্য ব্যাচের সাথে ক্লাস করতেছো এই কারণে যে কারণ তোমরা নিজেদের ক্লাসে তোমরা কেউ থাকো না। 193 ব্যাচের কেউ আসো? জি স্যার, আসি স্যার। এ কি ভেঙে গেছো সবাই? এই যে একজন আসো, তো তোমরা নিজেদের ক্লাস টাইমে করো না কেন? আর কি আসো? আর কেউ আছো 193 ব্যাচের এখানে? তোমাদের আরেকজন সাথে আবার ছিল নেক্সট স্যার, দুইজন ছিলাম। মাত্র 2 জন? তোমরা মানে বুঝলাম না, তোমরা এই অবস্থা কেন? তোমাদের কি মানে কোর্স রেজিস্ট্রেশন হয় নাই এখনো? কি সমস্যা? হইছে স্যার, আসলে আমাদের রুটিনটা একটু প্রবলেম, তো এই জন্য। তো রুটিন প্রবলেম তো আমি সলিউশন দিয়ে দিয়েছি, আমি তো সলিউশন জি দিচ্ছি, স্যার, তাই না? এখন ঠিক আছে স্যার, ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে আর এরকম হ্যাঁ, হবে না স্যার। একটু গ্রুপে একটু বলে দিও। রেকর্ডিং অফ জি করার স্যার। দরকার নাই, কেন রেকর্ডিং অফ করার কি আছে? থাকুক, এইগুলো আলোচনা থাকুক, সমস্যা নাই। না স্যার, ভিডিওটা বড় হয়ে যায় আর কি।